عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون بسم الله الرحمن الرحيم مثل الذين كفروا كمثل الذين يلحقون بما لا يسمعون إلا الدعاء نداء صم بكم عمي فهم لا يأكلون ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় যাওয়ার পালা রে ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় যাওয়ার পালারি রাখছি রে তোর যাওয়ার মাঝে আমার মাঝে আমার নবী কামলওয়ালারি ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় যাওয়ার পালারি চাপিস যদি নবীর নাহি তার হবি তুই খুশি হয়ে ডুববে না নারী তোর ভালা ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় যাওয়ার পালারি মা বাপকে তুই বাসরে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো এই সব তুই বদলা পাবে যেই দিন যাবি কবরে ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় যাওয়ার পা
के तुई खाना दे रे भूखा के तुई खाना दे रे प्यासा के पानी अरे सब बदला पाबी रे जही दिन जाबे कबरे ओ की मोहमिन भाई হইল রে তো এনামুল 2000 টাকা বলি দেন না না হইল রে তোর বিদায় যাওয়ার পালা রে আপনাদের এই মঞ্চে এখন এনামুল হক আপনার 2000 টাকা মসজিদে দান করেছেন ইনশাআল্লাহ দোয়া হবে উপস্থিত সম্মানিত আজকের যোগ্যতম সভার সভাপতি আকাশের তারা সদৃশ্য ওলামাবৃন্দ সামনে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই সকল সর্বগ্রাসী মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে হাজির করেছেন এই জন্য সেই মুনিবের দরবারে আমরা একবার প্রশংসা করব সকল বলি আলহামদুলিল্লাহ তারপরে দুরূদ শরীফ সরকারে কায়না নবী কুলসরমণি ইমামুল হারামাইন নবী শরাফাইন নবী মক্কি নবী মাদানী ইমামুল আম্বিয়া ইমামুল কিবরিয়া নবী তৌসিফ নবী বাসিদ নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা ওই রাস্তাতে না দাঁড়িয়ে আপনি একটু বসেন ইনশাআল্লাহ আপনারা যদি না বসেন আপনারা যখন বসবেন মানুষ পরস্পর ইনশাআল্লাহ বসবে অতএব আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমি আয়াত পরিবেশন করেছি আজকের বিষয়বস্তু হচ্ছে সব মানুষ মানুষ নয় এই পৃথিবীতে সব মানুষ নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন মানুষ দেখতে মানুষ সব আপনার কথাবার্তা মানুষ কিন্তু পশুর জগতে সে বাস করছে সে আমি ভূমিকা লম্বা না করে আমি যেই আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সেই কোরআনকে আমি ডাইরেক্ট চলে যাই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম বানিয়ে রেখেছেন এই পৃথিবীর বুকে যেই জাতি হোক না কেন আপনার জান্নাত এবং জাহান্নাম এই মানব সের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ জান্নাতে যাবে মানুষ জাহান্নাম যাবে তবে আল্লাহ যে পৃথিবীর বুকে কিছু সংখ্যক লোক কিছু ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন একমাত্র জাহান্নামের জন্য সেই কোরআন থেকে আমি আপনাকে বলছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জিন এবং ইনসানকে আমি কিছু জিন এবং ইনসানকে আমি বানিয়েছি তৈরি করেছি তাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি একমাত্র জাহান্নামের জন্য তারা জাহান্নাম যাবে এই বলে কোরআন আপনার বলছে আল্লাহ বলছেন তাহলে জাহান্নাম যাবে কে এবং জান্নাত যাবে কে আর সব মানুষ নয় তাহলে প্রকৃত মানুষটাকে আমাদের প্রকৃত মানুষকে আমরা বলি আমি ঠিক আছি উনি বলছে আমি ঠিক আছি কে ঠিক আছে কোরআন থেকে আপনার প্রমাণ পেয়ে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها আমার আল্লাহ বলছেন ও বান্দা ও
বান্দিরা শুনে নাও, আমি পৃথিবীর বুকে কিছু কিছু সংখ্যক লোকেদেরকে পাঠিয়েছি, একমাত্র জাহান্নামের জন্য বানিয়েছি। তারা জাহান্নাম যাবে, জান্নাতে তারা প্রবেশ করতে পাবে না। যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য আল্লাহ বানিয়েছেন, বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমার আল্লাহ বলছেন জিন এবং ইনসান থেকে কিছু কিছু সংখ্যক লোকেরা জাহান্নাম যাবে। পৃথিবীর বুকে যতগুলি মানুষ রূপে তৈরি করেছেন, সে যেই জাত হোক না কেন, যারা এক আল্লাহকে বলে মেনে নেবে, আল্লাহর কোরআনকে মেনে নেবে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা মানবে না, তারা জাহান্নামে প্রবেশ করবে। আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি মানুষের মধ্যে যে বডিটা দিয়েছি, একটা আপনার হৃদয় কল্প রয়েছে। আপনার মোবাইল আপনারা সকলেই ইউজ করছেন, ছোট থেকে বড় বৃদ্ধ পর্যন্ত সকলেই মোবাইল আমরা বড় ইউজ করি। তো মোবাইলের মধ্যে একটা সিম কার্ড বলে একটা জিনিস আছে। সিম কার্ডে আপনার কি কাজ করে? আপনার ফোন লাগবে, ফোন আসবে, আর এতটুক কাজ দিয়েছে। আর একটা মেমোরি বলে জিনিস আছে। বর্তমান যেগুলো আপনার মোবাইল তৈরি হচ্ছে, কোম্পানি তৈরি করছে, সেই মোবাইলে আপনার মেমোরি এখন ভরতে হয় না, আপনার 64 জিবি আপনার বডি হচ্ছে। সেই বডিতে আপনার যদি খারাপ জিনিস ঢুকে যায়, আপনার সেই মোবাইলে আপনার যদি বেশি ইউজ করে আপনার খারাপ জিনিস ঢুকছে, বেশি লোড হয়ে গেছে, তাহলে ওই মোবাইলটা আপনার কি হবে? হ্যাং করবে, মোবাইল আপনার বরবাদ হয়ে যাবে। তাহলে মোবাইলের কথা আপনাকে এখানে উদাহরণ দিলাম, যুক্তি দিলাম। আমার আল্লাহ বলছেন, তাহলে পৃথিবীর বুকে মানুষকে আমি বানিয়েছি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি মানুষের রূপে পৃথিবীর বুকে পাঠিয়েছি, যাদেরকে কলব দিলাম, কলবে ভালো জিনিস সে ঢুকাতে পারল না। তার ভাইরাস বলে একটা জিনিস ঢুকে মোবাইলে, তেমনি আপনার বডিতে যদি ভাইরাস বলতে কি হয়, আপনার গুনাহ ঢুকে যায়, আপনার নেকি ঢুকতে পেল না। কোরআন যদি না ঢুকতে পায়, ওই জায়গাতে আপনার ঢুকে গেল গুনাহ, ওই জায়গাতে অশ্লীল ভাষা ঢুকে গেল, ওই জায়গাতে কারো জমি চাপার আপনার গুনাহটা ঢুকে গেল, অন্যায় ভাবে মানুষকে হত্যার জিনিসটা আপনার ঢুকে গেল। ওই জায়গাতে কোরআন না ঢুকে, হাদিস না ঢুকে, নবীর চরিত্র যদি আপনার দিলে যদি না ঢুকে, আপনার বডি যদি না থাকে, তাহলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমাকে আমি দিল দিলাম, একমাত্র ভালো জিনিস তুমি ঢুকাবে, ভালো জিনিস তুমি প্রবেশ করবে। ও বাজারের এলাকার লোকেরা, আপনার কি দিল কাঁপে না? ভারতবর্ষে এখন কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখছেন, একবারও কি দিল কাঁপে না? আজকে মুসলমান উপরে অত্যাচার চলছে, আপনার কি দিল কাঁপে না? কোরআনটা একবার কি মন চাই না কোরআনটাকে খুলে বলি, মাবুদ রে তুমি তো সবই করতে পারবে, কোরআনটা আমি একটু নিয়ে নিই, আমার বাচ্চাকে একটু কোরআনটা দিয়ে দিই। এখন আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হচ্ছেন, আপনার এমন সময় আসবে আপনি মসজিদ ঢুকতে চাইলে মসজিদে ঢুকতে পারবেন না, এখন চাইলে ঢুকতে পাবেন। এমন এমন সময় আসবে মসজিদে একটু কোরআন তেলাওয়াত করবো বসে, চাইলো আর
আপনি পাবেন না। ওয়াতে বন্ধুরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে আমি দিল দিলাম, কলব দিলাম, এইগুলা হক আদায় হলো না, হক আদায় করতে পারলেন না। ও শুনে নাও, আমার আল্লাহ বলছেন ভাইরাসে ঢুকে যায় তোমার বডিটা, মানুষের দিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মানুষের দিল দিলাম, কলব দিলাম, ভালো জিনিস প্রবেশ করতে পেলো না, ঢুকলো না, কোরআন ঢুকলো না। আপনি তো নিতে পারলেন না, আপনার ছেলেকে দিতে পারলেন না, আপনার ছেলেও করতে পারলো না, তার ছেলেও পড়তে পারলো না, কোরআনটা আপনার টাকেই থেকে গেল। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, পৃথিবীর বুকে আমি একটা চোখ দিলাম মানুষকে, যাদের চোখ নাই, যারা অন্ধ ব্যক্তি, তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন আপনার বডি সব ঠিক আছে, আপনার সব ঠিক আছে, কিন্তু আল্লাহ একটা জিনিস দেননি, সেটা হলো কি? সেটা হলো চক্ষু। তার চোখে আপনার দিয়েছে অন্ধ, সে দেখতে পায় না। সে আপনার আসমানটা নীল না সাদা, জমিনটা আপনার সাদা না কালো, তার ছেলেকে দেখতে পাই না, সে সাদা না কালো। আপনার তার স্ত্রীকে দেখতে পাই না, সে সাদা না কালো। ওয়াতের তার চক্ষু আল্লাহ নিয়ে নিয়েছে। আপনাকে চোখ দিলাম, কি জিনিস দেখার জন্য দিয়েছে শুনে নিন। আপনাকে চোখ দিয়েছে একমাত্র ভালো জিনিস তুমি দেখবে, তুমি ভালো জিনিসকে দেখবে। খারাপ নজর আপনার কোনো দিকে আপনার খারাপ নজর যাবে না, আপনার নজরটা যাবে কোরআনের দিকে। আপনার কোরআনকে দিয়েছি, নবীর হাদিস দিয়ে দিয়েছে, আপনার নবীর বর্ণনা দিয়ে দিয়েছে। আপনার কোরআনের বর্ণনা আপনি পড়বেন, তাফসীর পড়বেন, যতগুলা আপনার তাফসীর আছে সমস্ত ওই চক্ষু দিয়ে আল্লাহ বলছেন দেখবেন। আর ওই চক্ষু দিয়ে আপনার খারাপ জিনিস আমি দেখলাম, মোবাইলে অশ্লীল ভিডিও দেখলাম, মোবাইলে ফ্রি ফায়ার অনেক জিনিস খেললাম, সময়টাকে অতিবাহিত করলাম, মোবাইলে আমি ব্যস্ত হয়ে গেলাম, না চিনলাম কোরআন, না চিনলাম নবীকে, না চিনলাম নবীর আইন কানুনকে, না চিনলাম নবীর হাদিস কোরআনকে। যতগুলা কোরআনে এসেছে সূরা পড়তে পারলাম না। আমার আল্লাহ এটাই বলছেন যে আমি চক্ষু দেওয়ার পর তোমার চক্ষু যদি হক আদায় না করতে পারেন, তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাকে কান দিলাম, কানে ভালো জিনিস তুমি শুনলি না। কান দিয়েছে আল্লাহ, এই কানটা আপনাকে ভালো জিনিস শোনার জন্য দিয়েছে। যারা আপনার কানে কম শুনছে তারাকে জিজ্ঞেস করবেন কতটা অসুবিধা হয়, তাদের রাস্তা চলাফেরা কত অসুবিধা হয়। আপনারা দেখেছেন যে আপনি পিছন দিক থেকে হরেন দিচ্ছেন, সে শুনতে পাচ্ছে না, কেন? কানের অসুবিধা। আল্লাহ এই জন্য বলছেন তোমাকে কান দিলাম, কানের হক আদায় করেছো? কি শুনেছো বলো? তোমার কানে নির্ভর ছিলাম তো কি শুনছো রে বাবু বলো? বলছে একটা সুন্দর গান এবার বেরিয়ে এসেছে, কার্তনা তো শাহরুখ খানের গান বেরিয়েছে, গানটা আমি একটু শুনিনি, আপনার গানটা আমি শুনলাম, একটু কোরআন শুনতে পারলাম না, কোরআন নিতে পারলাম না, কোরআনের মজলিসে বসতে পারলাম না। চলো রে বাবা, এখন তো মুসলমানের অবস্থা খুবই ভালো নাই, তাহলে চলো কোরআনের মাহফিল একটা আয়োজন করেছে, চলো একটু কোরআনের মাহফিল একটু শুনে আছি, আজ থেকে আমরা পরিবর্তন হয়ে যাব। যারা আপনারা কমিটি জালসা লাগিয়েছেন, আজ থেকে ওয়াদা করলেন যে মসজিদে ঢুকে যাব, মসজিদ বানাতে হবে। এটা কোরআনের কথা, এটা কোরআনের আয়াত, এটা কোরআনের কথা, আল্লাহর কথা। মসজিদ বানাতে হবে, ঠিক আছে, আপনি একটা জমি কিনলেন, জমিটা যদি চাষ না করেন, জমিটা আপনি
আপনার কাজে আসবে না। আমি মসজিদ বানালাম, মসজিদে বানিয়ে দিলাম, আর মসজিদ ফাঁকা থাকবে কিয়ামতের দিন। আপনার বিরুদ্ধে মসজিদটা কথা বলবে, আপনার বিরোধিতা করবে। কেন? আমাকে তৈরি করেছিল ঠিক আছে, কিন্তু আমাকে তারা আওয়াজ করেনি, চাষবাস করেনি। ওতে বন্ধুরে আমার, আল্লাহ বলছেন বান্দা শুনে নাও যে তোমাকে আপনাকে কান দিল, কানে ভালো জিনিস আমি ঢোকাতে পারলাম না, ভালো জিনিস শোনাতে পারলাম না, কানটা আপনার খারাপের দিকে ব্যবহার করলাম। আমার আল্লাহ বলছেন এরা কি 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 উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা পশুর চাইতে পশুর মতন জীবন যাপন করছে। আমাদেরকে আল্লাহ পশু বানিয়েছে, পশুর জন্য। পশুরা আপনার চাইতে অনেক গুণে ভালো। এবার আসেন, এতক্ষণ আপনাকে আমি বলছিলাম যে আমরা মানুষ না পশু, আপনার গরু ছাগল না আমরা মানুষ। এবার আসেন, বালহুম আযাল উলাইকা কাল আনআম বালহুম আযাল। আল্লাহ বলছেন তোরা যদি কাল দিলাম, কালবে ভালো জিনিস ঢোকাতে পারলো না, দিলে ভালো জিনিস নিতে পারলো না, চোখ দিলাম ভালো জিনিস আপনি দেখতে পারলেন না, খারাপে আপনি ব্যবহার করলেন, কান দিলাম ভালো জিনিস শুনলেন না, খারাপে আপনি ব্যবহার করলেন। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশু। তারপরে আমার আল্লাহ বলছেন বালহুম আযাল, পশুর চাইতে নিকৃষ্ট খারাপ। এবার আপনি কি করবেন? আল্লাহ বলছেন পশুর চাইতে নিকৃষ্ট খারাপ। এবার একটা এখানে আপনার এই জমার খাতাতে রাখেন এই আয়াতটা। আপনি এবার একটা গল্প বলছি, এটা দার্শনিকের বানানো গল্প, আমি সংক্ষিপ্ত ছেড়ে দিচ্ছি। গল্পটা দার্শনিক কোনো হাদিস এবং কোরআনে কোনো জায়গায় পাতা নেই, আপনাকে বানিয়ে একটা গল্প শোনাচ্ছি, শোনেন। মূসা আপনার আল্লাহর সঙ্গে কথা বলতে যায়, তুর পাহাড়ে কথা বলতে যায়। তো একটা শুকুর ট্রেনে কাদা খিচে সারা দিন সে গোর পারে, সারা দিন ট্রেনে কাদা খিচে আপনার থাকে। এবার শুকুরটি লাফাতে 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 গিয়ে মশাকে বলছেন, মশা আপনি কোথায় যান? বলছে আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। তাহলে আপনি একটা প্রশ্ন নিয়ে যান। আমার প্রশ্নটা কি? আপনি কি আল্লাহর এমন কাজ করেছেন? আপনাকে আল্লাহ মানুষ বানিয়েছে, আর আমি কি আল্লাহর একটা অন্যায় করেছি যে আমাকে শুকুর বানিয়েছে? আমি ট্রেনে কাদা খিচে সারাদিন থাকি, আর আপনি আল্লাহ আপনাকে সুন্দর মানুষ তৈরি করেছে। এই প্রশ্ন আল্লাহকে গিয়ে করবে। এবার মূসা আলাইহিস সালাম সমস্ত কথা শেষ হওয়ার পরে মশাকে বলছে, মশা তোমাকে কেউ কিছু কি বলেনি? বলছে জি ভুলে গেছি। বলেছে বলেছে কে বলেছে? একজন বলেছে। কি? একটা শুকুর আমাকে প্রশ্ন করেছে যে তোমাকে মানুষ তৈরি করেছে আমাকে, আর আপনি তাকে শুকুর কেন বানালেন? এই মশা এবার বলতে শুরু করলেন মশাকে, মশারে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখি, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রেখেছি। এবার মশাকে বলছে, মশা আমার ব্যক্তিগত ডায়েরি আছে, পৃথিবীর বুকে আপনি প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বলেন, প্রধান বলেন, মেম্বার বলেন, আপনার যেই পর্যায়ের লোক হোক না কেন, প্রত্যেকের একটা আপনার পার্সোনাল ডায়েরি আছে, আমার পার্সোনাল ডায়েরি আছে, মোবাইলে আছে, আপনি ওই জায়গায় চেক করতে পারেন না। আমার আল্লাহ বলছেন মশাকে, মশা রে তাকে গিয়ে বলবি আমার পার্সোনাল ডায়েরি, আমার তাকে আমি ইঁদুর বানাবো, তাকে ছুঁচা তৈরি করব,
তাকে শ্রীগাল বানাবো, তাকে কুকুর বানাবো, তাকে শুকুর তৈরি করব, ব্যক্তিগত আমার ব্যাপার। এটা নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে তার পিঠের চাম থাকবে না, আমি খালিয়ে নেব। তাহলে মশা একটি কথা বলে দেবে শুকুরকে, তোকে মানুষ বানাবো, মানুষ হয়ে যাওয়ার পর সেকেন্ডের মধ্যে মানুষ হয়ে যাবি, মানুষ হয়ে যাওয়ার পর সব পাবি, বেটি পাবি, বউ পাবি, লাতি পোতা সব পাবি। আপনাকে কোম্পানির মালিক বানাবে, আপনার পাইলটের জাহাজের ড্রাইভার তৈরি করবে, এক কথায় সব পাবি, কিন্তু মসজিদের দরজা খুঁজে পাবি না। এই মশাকে বলে এবার চলে এলো মশা, যাও এবার আপনি চলে যান। মশা এবার যেতে আরম্ভ করেছে, লাফাতে লাফাতে শুকুর, শুকুর বলছেন আপনারা যারা সোর, সোর আমরা শুকুর, আপনার সকলে শুকুর বলছেন, তো শুকুরটা লাফাতে লাফাতে গিয়ে আপনার মশাকে বলছে, মশা খবরটা বল। মশা বলছে খবর খুবই খারাপ। কি খবর? তো বলেন কি খবর খারাপ। মশা কেউ বলছে কি বলেন। এবার মশা শুরু করলেন যে শোনো শুকুর, তোমাকে মিনিটের মধ্যে মানুষ বানাবে আল্লাহ, মানুষ তৈরি করে দেবে, কিন্তু একটা জিনিস পাবে না। সেটা কি? মানুষ যেটা সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা পায়, সিধা রাস্তা পায়, মসজিদের দরজা খুঁজে পায়, সেটা পাবি না। এই বলে মশাকে আরেকটা বলছে, আর কি বলেছে বলে, তোকে মানুষ বানানোর পর সব পাবি কিছু, কিন্তু আপনি মসজিদের দরজা খুঁজে পাবেন না। এই বলে মশাকে বলছেন, মশা আর দোয়া করতে হবে না, আল্লাহকে গিয়ে বলতে হবে না। যারা পৃথিবীর বুকে বেঈমান মানুষ থেকে যারা মানুষের মতন জীবন পেল, মানুষের মতন হৃদয় পেল, মানুষের মতন মস্তিষ্ক পেল, তারা মসজিদ ঢুকতে পেল না, মসজিদের দরজা খুঁজে পেল না। যারা মসজিদের আজান শুনল, আল্লাহর ডাকে মালিকের ডাক শুনতে পারল না, মালিকের ডাকে সাড়া দিতে পারল না, ওই বেঈমান মানুষ থেকে আমি শুকর বলছি, আমি অনেক গুণে ভালো। আজকের 2024 সালে এপ্রিল মাসে আপনার 27 তারিখে যতজন মসজিদে আজান শোনার পর মসজিদে হাজিরি দিল, আল্লাহর নজরে এরা হলো মানুষ। আর যতজন হাজিরি দিতে পারল না, এরা হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট খারাপ। কে বলছেন? যতজন মালিককে আমরা ছেড়েছি, মালিকের ডাকে সাড়া দিতে পারি না আমরা, এরই জন্য আমাদের উপরে অত্যাচার আসছে। মালিক ডাকছে, আসো বান্দা কি নিবি বল, কিন্তু আমরা ডাকে সাড়া দিই না। শুকুর বলছে ওই বেঈমান মানুষ চাইতে ওরা মানুষের মতো জীবন পেল। আমি একটা শুকুর, আমাকে আল্লাহ শুকুর বানিয়েছে, কিন্তু আমি মসজিদের দরজা খুঁজে পাবো না, ঠিক আছে, কিন্তু বেঈমান মানুষ থেকে আমি শুকুর অনেকগুলো ভালো আছে। মশা আর দোয়া করতে হবে না। যারা মানুষ হলো, যারা মানুষের মতন জীবন পেল, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। বলেন তো কোন পশু সিগারেট খায়? কোন পশু কি আপনার স্পেশাল খায়? কোন পশু কি মদ পান করে? কোন পশু কি আপনার কি করে? আপনার কোন পশু তবে অন্যায় কাজ করতে যায় না, কিন্তু পশু আপনারা আমরা, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, আমরা পশুর চাইতে নিকৃষ্ট। পশু কোনোদিন আপনার মদ পান করে না, পশু কোনোদিন সিগারেট খায় না, পশু কোনোদিন বিড়ি আপনার পান করে না, বিড়ি খায় না। তাহলে আপনি এবার বলেন, বিবেচনা করে বলেন, জ্ঞানী বুদ্ধিজীবী যারা বসে আছেন তারা বলেন, তাহলে আমরা পশুর চাইতে খারাপ হয়ে গেলাম। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমরা হচ্ছি, আমরা গাফলাতির পথে রয়েছি। অতএব বন্ধুরে, আজকে আপনাকে বলে যাচ্ছি
যারা মালিকের ডাক শুনে এখনো মসজিদ ঢুকতে পারেনি, এখনো আপনার জান সালাত আদায় করে আসেন না, তো বাঁচতে পারবেন না, আপনি নিখিলেন বাঁচতে পারবেন না। মালিককে ছেড়েছি, আমরা পশুর সঙ্গে বন্ধুত্ব রেখেছি, আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। মানুষকে মানুষ আমরা চিনতে পারছি না, মানুষকে মানুষ আমরা বলতে পারছি না। আমার আল্লাহ বলছেন, কোরআনে বলছেন, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানআকুনা বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন যে আমরা এই আয়াতটা আপনার বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাখাল দেখেছেন আপনারা, কেউ অনেকেই গরু চড়াচ্ছেন, কেউ হয়তো আপনার ছাগল চড়াচ্ছেন, হয়তো আপনার মাঠে চলে গেছেন, আপনার 10টা আপনার গরু আছে, চলে গেছেন মাঠে, আপনার প্রচুর তাপ পড়ছে। তাপে রাখাল কি করেছে, আপনার একটা বাবল গাছের তলে বসে আছে, এতটা তাপ। তো এবার গরু ছেড়ে দিয়েছে, বসে আছে, তার পাশে একটা টমেটোর আপনার বেগুন কিংবা টমেটোর অনেক কিছু ফলের গাছ লাগা আছে, ঘেরা আছে। এবার এখান থেকে আপনার রাখাল হাঁক ছাড়ছে গরুটিকে, আপনার ওই ঘুর, আচ্ছা ঘুরবে। তারই রাখালের আপনার 6 বছরকার ছেলে, সেই টমেটোর দেখে লোভ লেগেছে, ঢুকছে, বেড়া আপনার ভরিয়ে ঢুকছে, বেড়া খুলে ঢুকছে। এখান থেকে ছেলেটিকে ডাকছে, ওই ঘুর। ছেলেটি ঘুরে গেছে। আচ্ছা বলেন, ছেলেটিরও হাত আছে, আপনার গরুটিরও পা আছে, ছেলেটির আপনার চোখ আছে, ছেলেটিরও মাথা আছে, ছেলেটিও খায়, আপনার গরুও খায়, আপনার গরু সবই খায়, অতএব আপনার বাচ্চাটাও খায়, তারও পায়খানা হয়, আপনার গরুরও পায়খানা হয়, এক কথায় সবই আছে। গরুটি ঘুরলো না, আপনার বাচ্চাটি কেন ঘুরলো? এখানে আপনি কি পার্থক্য করছেন? এখানে আপনার তার বোধ ক্ষমতা নাই। আমার আল্লাহ এটাই বলছেন, মাসালুল লাযীনা কাফারু, ওই কাফিরদের মিশাল ওই লোকেদের মতন যারা দূরে কাছে বুঝে না, শুনলো না, ফাহুম লা ইয়াকিলুন, এরা হচ্ছে পশুর নামন্তা। আমার আল্লাহ বলছেন, ফাহুম লা ইয়াকিলুন, দূরে কাছে যারা ডাকলো, আমার আল্লাহ বলছেন, তোমাকে আমি ডাকলাম, তুমি কি হয়ে গেলে? সুম্মম মানে বুকমন, আমি বইরা হয়ে গেলাম। আজান হলো, মালিক ডাকলো, মালিকের ডাকে আমি সাড়া দিলাম না, মালিককে আমি চিনলাম না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ এই আয়াত এটাই বলছে। সূরাতুন নাবাতে বলছেন, কুনতু তুরাবা, যখন আপনার পশুরা পৃথিবীতে আছে, সিংওয়ালা পশু দেখেছেন, একটা সিংওয়ালা পশু আছে, আর সিংহ আপনার বিনা সিংহের পশু আছে। আপনার যখন পৃথিবীর বুকে যা পশু আছে, এদের কি বিচার আল্লাহ করবে কিয়ামতের দিনে? ওই সিংওয়ালা পশুকে বলবে, তোমাকে মেরেছিল, তুমি একটু হুড়াহুড়ি করে নাও, চলে যাও, তোমাদের খালাস হয়ে গেল, তোমাদের ছুটি হয়ে গেল। কাফেররা বলবে, ও আল্লাহ, বেদিনেরা বলবে, বেঈমানেরা বলবে, ও আল্লাহ, কুনতু তুরাবা, আমাকে যদি আপনি মাটি তৈরি করতেন, পুরো গরু ছাগল করে বানিয়ে দিতেন, তাহলে আমি পৃথিবীর বুকে আপনার দুনিয়াতে আমি মাটির সঙ্গে মিশে যেতাম। কুনতু তুরাবা, আমি মাটি হয়ে যেতাম, কুনতু তুরাবা, আমি মিট্টি হয়ে যেতাম, অর্থাৎ মাটি হয়ে যেতাম। ওর জন্য কাফিররা বলবে, আফসোস করবে। তবে আপনাকে আমি বলতে চাইছি, আল্লাহর ডাকে এখন সাড়া দেন, আল্লাহর ডাকে সাড়া দেন। আমার আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, যারা আপনার কি করলো, মানুষের মতন জীবন পেল, মানুষের মতন হাত পা চোখ নাক সবই পেল, পর আল্লাহকে চিনতে পারল না। তাহলে আমার শেষ। অতএব আপনাকে আমি এতক্ষণ ধরে দীর্ঘ সময় নিয়ে আপনাকে একটু বোঝালাম,
মানুষের মতন জীবন যাপন করেন, আপনার ব্যবহারে অন্য কেউ দেখে আপনাকে খুশি হবে, আপনার ব্যবহারে অন্য কেউ কষ্ট যেন না পায়। অতএব এখান থেকে আমি আপনার কিছু সময় আপনাদের নিয়ে নিলাম, এখান থেকে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে আপনাকে আমি এতটুকুই বলতে পারি, আল্লাহর মালিকের ডাকে আপনি সাড়া দেন। মালিক ডাকছে আপনাকে, আপনি যদি ডাকে সাড়া না দেন, আপনি বিপদে পড়বেন। আর বিপদে যখন আসবে তখন আর আপনি সহ্য করতে পারবেন না, আল্লাহকে ডেকেও পাবেন না। যখন বিপদ পড়েছে তখন তুমি আমার কাছে, আর বিপদ ছাড়া তুমি এদিক ওদিক ঘুরছো। অতএব আপনাকে অনেক কিছু কোরআন থেকে আমি বললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনার থেকে বেশি আমল করার জন্য তৌফিক এনায়েত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।